আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকালের নাস্তার পরে ভিডিওটি শুরু করে দিয়েছি। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি। কিচেন রুমে সব কাজ সেরে তারপরে চলে আসলাম বেলের শরবত বানানোর জন্য। আপনাদের ভাইয়ে বলতেছে শরবত বানাও, বেলের শরবতটা খায়, তারপরে তুমিও খেয়ে কাজ শুরু করে দাও। আমিও ভাবলাম যে আজকে আমাকে অনেক কাজ করতে হবে। বেলের শরবতটা বানিয়ে শরীরে ফুল এনার্জি নিয়ে তারপর কাজ করতে নেমে পড়ি। এর জন্য বেলের শরবতটা বানিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার কিচেনটাকে মাসে একবার কিভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার ঝকঝকে চকচকে ও তেল চিটচিটা মুক্ত করে রাখি। সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতি মাসে একবার আমার কিচেন ডিপ ক্লিন করে থাকি। আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তারাই জানি যে কিচেনটা শুধু মাসে একবার পরিষ্কার করলেই হয় না। আমরা যখন প্রতিদিন রান্নাবাড়ি করি তখনই দেখা যায় আমরা সব সময় কম বেশি পরিষ্কার করে রাখি। তারপরেও দেখা যায় আমাদের মাসে একবার সময় নিয়ে যদি আমরা কিচেনটা ডিপ ক্লিন করতে পারি তাহলে দেখা যায় কিচেনটা দেখতেও ভালো লাগবে। তারপরে আবার কিচেনটা নতুনের মতো ঝকঝকে থাকবে, তাহলে আমাদের মনেও শান্তি আসবে। আবার এইখানে দেখা যায় আমরা গৃহিণীরা বেশিরভাগ সময় কিন্তু আমরা কিচেনে কাটিয়ে থাকি। একটা সুন্দর পরিপাটি কিচেন থাকলে দেখা যায় মানসিকভাবেও শান্তি হয় এবং চোখেরও একটি শান্তি পাই। তাই আমরা যারা গৃহিণীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তারা কিন্তু শুধু কিচেনেই না, আমাদের বাসার প্রত্যেকটা জিনিসে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি। আমার বেলের শরবতটা বানানো হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়াকে খেতে দেব। তারপর আমিও ফুল এনার্জি নিয়ে বেলের শরবত খেয়ে চলে আসলাম কিচেনটা পরিষ্কার করার জন্য। এই যে এসেই কিচেনটা পরিষ্কার করার কাজে লেগে গিয়েছি। এই থাকটা দেখা যায় আমি কিন্তু সহজেই লাগুর পাই না। এখানে কিন্তু আমি চেহারার উপর দাঁড়িয়ে সব জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। এখানে সচরাচর দেখা যায় আমি পরিষ্কার করতে পারি না, কেননা এইটা আমার নাগালের বাহিরে থাকে। এইটা দেখা যায় এই লেন্টিনটা আমাকে মাসে একবার পরিষ্কার করতে হয়। অন্য অন্য জায়গায় কিন্তু আমি সব সময় পরিষ্কার করে রাখি, সেটা আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন। এইখানে যেভাবে নোংরা হয়ে আছে অন্য জায়গায় কিন্তু ওইভাবে নোংরা হয়ে নেই। তারপরে এখন আমি গুনার সোবা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এইটা পরিষ্কার করার জন্য অনেক কিছু ব্যবহার করিনি, শুধু কুসুম গরম পানি নিয়েছি আর সাবানের যে গুঁড়োটা আমরা কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যবহার করি ওই সাবানের গুঁড়োটা নিয়েছি। সেইটা দিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি। কেননা আমরা সব গৃহিণীরাই চাই সংসারে সঞ্চয় করাতে, সংসারে কিছু টাকা বাঁচুক, সেটা আমরা সবাই চাই। এর জন্য আমি কখনো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক কিছু ব্যবহার করি না। অনেকেই দেখি ভিনেগার, লেবু, এইটা ওইটা আরও অনেক কিছু উপাদান ব্যবহার করে থাকে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি তারা কিন্তু দেখা যায় সংসারে কিভাবে সেভ হবে সবসময় কিন্তু আমরা সেদিকে খেয়াল রেখে সব কাজ করে থাকি। এর জন্য আমি কিন্তু শুধু কুসুম গরম পানি দিয়ে আর সাবানের যে ডিটারজেন্ট পাউডারটা আছে ওইটা দিয়েই পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখেন যে আমার কিচেনের থাকটা মাশাআল্লাহ কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরে লেন্টিনটা পরিষ্কার করে চলে আসলাম। ওইখানে যে লেন্টিনের উপর যে কৌটা ডিব্বাগুলো ছিল সেগুলো এখন পরিষ্কার করে নিব উপর থেকে, কেননা এগুলো দেখা যায় আমি মাসিক বাজার থাকে সেগুলো এই কৌটা বা ডিব্বাগুলো রেখে থাকি। এর জন্য উপর থেকে পরিষ্কার করে নিব ভালোভাবে, কেননা যখন এই ডিব্বাগুলো বা কৌটাগুলোর জিনিসগুলো শেষ হয়ে যায় তখন আমি সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে তারপরে রৌদ্রে শুকিয়ে তারপরে আবার সবগুলোতেই যে যে বাজার রাখা দরকার সেগুলো রেখে দেই। এর জন্য তেমন একটা তেল চিটচিটা হয় নাই। এর জন্য উপর থেকে আমি একটি ছোবা দিয়ে তারপরে
সাবান লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিব, তাহলেই হবে। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে আসি ভিডিওর মূল পর্বে। এখানে আমি কিন্তু সব কৌটাগুলো ভালোভাবে এখন একটি সুতি গামছা দিয়ে মুছে নিচ্ছি। একটি রান্নাঘরে একটি গৃহিণীর দেখা যায় অনেক কিছু থাকে, আজকে সব কিছু পরিষ্কার করা এই ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়। কেননা দেখা যায় এই ভিডিওতে যদি আমি সব কিছু শেয়ার করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও আপনাদের দেখতেও ভালো লাগবে না। আমি জানি আমার যেরকম সংসারে কাজ থাকে এরকম প্রত্যেকটা গৃহিণীর এই সংসারে অনেক কাজ থাকে। তারপরে আমি কিন্তু সব ডিব্বাগুলো কৌটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি অফ ক্যামেরায় সব লেন্টিনের উপর সাজিয়ে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তারপরে নিচের থাকটায় চলে আসলাম। এই থাকে বেশি ময়লা হয় না, আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল দেখবেন যে দেখেন এখানে কিন্তু ময়লা নেই। তারপরে একটু সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরে আমি নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস আছে সেইগুলোই রেখে থাকি। কেননা আমরা গৃহিণীরা দেখা যায় রান্নাঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কাছে থাকলে আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। যেমন আমার ওয়াল ক্যাবিনেট আছে, ওয়াল ক্যাবিনেটের জিনিসগুলো আমি সচরাচর ব্যবহার করি না। যে সমস্ত জিনিস আমি সচরাচর ব্যবহার করি, সব সময় আমার কাজে লাগে, সেগুলো আমি হাতের কাছে রেখে থাকি। এই যে দেখেন এই যে গ্লাসের যে স্ট্যান্ড আছে এইটা কিন্তু অনেক পুরনো, আমার জীবনের সংসার জীবনের প্রথম একটি গ্লাস স্ট্যান্ড। এই গ্লাস স্ট্যান্ডটাই কিন্তু আমার এই যে গ্লাসগুলো মগগুলো আছে এইগুলো কিন্তু আমি প্রতিদিনই ব্যবহার করে থাকি। এই জন্য রান্নাঘরে এই গ্লাস স্ট্যান্ডটা রেখেছি। তারপরে কাপ পিরিচ যা যা দরকার সেগুলো কম বেশি আমার রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে এই যে ব্লেন্ডারটা আছে, এই ব্লেন্ডারটা কিন্তু আমার প্রতিদিনই ব্যবহার করতে হয়। কেননা আমরা তো যারা গৃহিণী তারা তো জানি ব্লেন্ডার আমাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। ব্লেন্ডার কম বেশি সবারই কাজে লাগে। তারপরে চলে আসলাম আমি আমার যে একটি র্যাগ আছে, র্যাগের উপরে কী কী জিনিসপত্র রেখেছি সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু র্যাগের উপরে সব সময় রেক্সিন বিছিয়ে থাকি। তারপরে আবার যত র্যাগ আছে সবখানেই দেখা যায় কাগজ বিছিয়ে মাল জিনিসপত্র রেখে থাকি। এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে না, কেননা আমি প্রতিদিনই দেখা যায় কম বেশি পরিষ্কার করে রাখি। এই জন্য এগুলো ডিপ ক্লিন করার প্রয়োজন নেই, এগুলো আমার হাতের কাছেই থাকে। এর জন্য এগুলো আমি সব সময় পরিষ্কার করতে পারি। আমি মধ্যবিত্ত পরিবারের বউ, এর জন্য আমার দেখা যায় অত দামি দামি জিনিসপত্র নেই, আমার কিচেনে অত দামি দামি জিনিস নেই। তারপরও আমি আল্লাহ তাআলা আমাকে যেইভাবে তৌফিক দিয়েছেন আমার সাধ্য মতন সাত ও সাধ্যে আমার যেরকমভাবে আমি পেরেছি সেই রকমভাবে আমার কিচেনটাকে আমি সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার
নিচে কিভাবে আমার কিচেনটাকে সাজিয়ে রেখেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।